আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। ইমাম আহমদ বিন হাম্বলের একটি ঘটনাকে নিয়ে আজকে আলোচনা করব। এখান থেকে অনেক শিক্ষা লুকিয়ে রয়েছে, যে শিক্ষাটাকে আপনাদের প্রত্যেকটা স্টেপে পাট পাট করে আপনাদের বুঝিয়ে দিতে চাইছি যে এখানে কি কি শিক্ষা লুকিয়ে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ইমাম আহমদ বিন হাম্বল একদিন একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ে ওখানে সিদ্ধান্ত নিলেন যে এশারের নামাজটা পড়ব। এশারের নামাজ পড়ার পর উনি সিদ্ধান্ত নিলেন যে আমি ফজরের নামাজ পড়ে এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু সেই মসজিদে ইমাম আহমদ বিন হাম্বলকে থাকতে দিল না, বলছে না এখানে থাকা হবে না, আপনি এখান থেকে বেরিয়ে যান। অনেক কিছু বলল, কিন্তু কোনো মুহূর্তেই ওনাকে সেই কথাটা রিকোয়েস্ট উনি গ্রহণ করলো না। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ রাস্তায় আপনি আবার বেরিয়ে গেলেন সে মসজিদ থেকে ওনাদের কথা শুনে। তো হাঁটতে 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 এমন একটি বাজার পেলেন খুঁজে, সে খুঁজে বাজার পাওয়ার পর সেখানে একটা রুটি বেলছে, একজন ব্যক্তি রুটি বেলছে, আর সেই রুটি বেলছে তার পাশে একটি চুলা রয়েছে, চুলা যেখানে আমরা সাধারণত ভাষায় আখা বলে থাকি, গ্রাম্য এলাকা ভাষায় আখা বলে থাকি, তো চুলা বা উনুন যেটা আমরা বলে থাকি। তো সেখানে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ভাই এখানে কি একটু আশ্রয় পাওয়া যাবে আজকে রাতটুকু? তখন যে রুটি তৈরি করতে তিনি বলছেন, আহলান সাহলান, মানে আপনি এখানে আসুন, অবশ্যই কোনো নেই, আপনি অবশ্যই এখানে থাকতে পারেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল অনেকক্ষণ ধরে লক্ষ্য করলেন, বসে আছেন কিন্তু লক্ষ্য করলেন, কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করছেন যে যে ব্যক্তি রুটি তৈরি করছে, যে ব্যক্তি রুটি তৈরি করছেন উনি কিন্তু একটা শব্দ উচ্চারণ করছে প্রতিনিয়ত। সেই শব্দটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাউকে দিচ্ছে, রুটি দিচ্ছে, তবু আস্তাগফিরুল্লাহ বলছে, কাউকে রুটি বেলছে তবু আস্তাগফিরুল্লাহ বলছে, যখন আখাতে চুলা দিয়ে দিচ্ছে মানে শেখার জন্য তখনও আস্তাগফিরুল্লাহ বলছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল ওনাকে জিজ্ঞাসা করছেন অনেকক্ষণ পর যে তুমি প্রত্যেকবারই আস্তাগফিরুল্লাহ কেন বলছো, বা এই আস্তাগফিরুল্লাহ বলার কারণটা কি? বলছে এই আস্তাগফিরুল্লাহ আমি আমলটাকে মনে প্রাণে ভালোবাসি, এবং এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে মহান আল্লাহ তাআলা আমার প্রতিটি কথাই শুনেছেন, শুধু একটি কথা বাদ দিয়ে। অর্থাৎ মহান আল্লাহ তাআলার কাছে উনি আস্তাগফিরুল্লাহকে এমনভাবে গ্রহণ করেছেন যে আস্তাগফিরুল্লাহ বলা মাত্রই তিনি যে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করা মাত্রই মহান আল্লাহ কবিল করে নেন, কিন্তু একটা জিনিসই তার কাছে গ্রহণ করেননি। তুমি বলছেন কি ভাই, এমন কি জিনিস যে তোমার এত কিছু হলো, একটা জিনিস কবুল করেনি মহান আল্লাহ? বলছে বিখ্যাত মুহাদ্দিস অর্থাৎ হাদিসকে নিয়ে চিন্তা ভাবনা করেন ইমাম আহমদ বিন হাম্বল, ওনাকে দেখার খুবই ইচ্ছা, ওনার সাথে সাক্ষাৎ করার খুবই ইচ্ছা, কিন্তু ওনাকে এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। এই দোয়াটাই শুধু আমার কবুল হয়নি, বাকি সব দোয়া আমার কবুল হয়েছে আলহামদুলিল্লাহ। ছেলেটা একদিন ইমাম আহমদ বিন হাম্বলের চোখের দিকে তাকিয়ে দেখছে, অশ্রু ঝরছে। তখন ও বলছে কি ব্যাপার, আপনার অশ্রু ঝরছে মানে? তখন বলছে এই দোয়ালো আপনার কবুল হয়েছে, এই দোয়া আপনার কবুল হয়েছে। কে বলছেন? ইমাম আহমদ বিন হাম্বল। তখন বলছেন কে? তখন বলছেন আমি ইমাম আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। প্রথম স্টেপটা আপনি দেখুন, যে যিনি ইমাম আহমদ বিন হাম্বল মসজিদে ফজরের নামাজ পড়ার সিদ্ধান্ত নিলেন যে এখানে ফজরের নামাজ পড়বো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। কিন্তু যেখানে ছিল সে দারোয়ান বলে না এখানে থাকা হবে না, সে দারোয়ান বলল যে এখানে থাকা হবে না। কিন্তু দেখুন, মসজিদ একজন মুসাফিরের জন্য একটা আশ্রয় স্থান, মসজিদ হচ্ছে একটা মুসাফিরের জন্য আশ্রয় স্থান। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল নিজের পরিচয় কোনো মতোই দেননি, যে আমি হাদিসকে নিয়ে রিসার্চ করছি, হাদিস আমি লিখি। এই অহংকার বা এই কোনো ধরনের নিজের পরিচয় না দিয়ে
তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। তাহলে কি সে ব্যক্তি অন্যায় করেছেন? যিনি দারোয়ান ছিলেন উনি কি অন্যায় করেছেন? না, উনি অন্যায় করেননি। কারণ ওনাকে যে রাখা হয়েছিল, কেউ দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালন করেছেন। কেন? সে জানতো যে মানুষের মন মানসিকতা ভালো নয়, এখানে অনেক কিছুই হতে পারে। কি হতে পারে? অনেক কিছুই হতে পারে। সেই কারণ ইমাম আহমেদ বিন হাম্বলকে উনি বলেছেন ডান, আর ইমাম আহমেদ বিন হাম্বল ওনাকে পরিচয় দেননি। দেখুন ইমানের কত পাওয়ারফুল ইমাম আহমেদ বিন হাম্বলের, যে উনি আল্লাহর রাস্তায় যাচ্ছেন কিন্তু নিজের পরিচয় দিয়ে নয়, নিজের পরিচয় দিয়ে নয়। কিন্তু ওই ব্যক্তি কি গুনাহগার যিনি ইমাম আহমেদ বিন হাম্বলকে ধাক্কা দিলেন বা বের করে দিলেন? না, উনি গুনাহগার নয়। কি কারণ? উনি ওনার দায়িত্ব পালন করেছেন। উনি ওনার দায়িত্ব পালন করেছেন। কে পালন করেছেন? ওই দারোয়ান। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে আপনার দায়িত্ব পালন করছেন আপনি। কোন একজন ব্যক্তি দায়িত্ব দিয়েছে বা আপনার পার্সোনালিটি ভাবে আপনি পালন করছেন, বা কেউ একজন আপনাকে বলেছে যে কাজটা করতে হবে, আপনার থিঙ্কিং অনুসারে বা কাজ করেছেন। কোন একটা দায়িত্ব আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কে থাকতে চাইলে আপনি থাকতে দিতে পারেন না। আপনার মন মানসিকতা পৃথিবী অনুসারে আপনাকে অনেক কিছুই চিন্তা ভাবনা করে বের করে দিতে হবে। তাহলে ইমাম আহমেদ বিন হাম্বল তাহলে পরিচয়টা কেন দিল না? ইমাম আহমেদ বিন হাম্বল পরিচয়টা কেন দিল না? ইমাম আহমেদ বিন হাম্বল জানতেন আল্লাহি আলম, আল্লাহ সব কিছু জানেন। আমি এখানে আশ্রয় না পেলেও অন্য কোনো একটা জায়গায় আশ্রয় পেয়ে যাব। অথচ ঠান্ডা কনকনে শীত, ঠান্ডা কনকনে শীত, তারপরে উনি চলে গেলেন। তো সেই ব্যক্তি ইমাম আহমেদ বিন হাম্বলকে ওখান থেকে বের করে দিলেন, কিন্তু তিনি অসন্তুষ্ট বোধ করেননি, ওখান থেকে বেরিয়ে গেলেন। দেখুন ইমাম আহমেদ বিন হাম্বল আর একজনের কাছে আশ্রয় পেলেন, যিনি রুটি বিক্রেতা, একজন দোকানদার, যিনি ইমাম আহমেদ বিন হাম্বলের জন্য প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ এই আমলটা করে গেছেন যে হ্যাঁ আল্লাহ, আপনি ইমাম আহমেদ বিন হাম্বলের সাথে আমাকে দেখা করবেন, তারপর আমার মৃত্যুবরণ করিয়েন, তারপর আমার মৃত্যুবরণ করিয়েন আপনি। তাহলে কি দেখুন এটা কি জিনিস, আপনাকে কেউ ধাক্কা দিয়েছে, তার মানে আপনি কখনো এই অনুধাবন করবেন না যে আমাকে ধাক্কা দিয়ে দিল, মহান আল্লাহ আমার আর কিছু করলো না। না, এর থেকে আপনি ভালো কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনাকে বোঝাতে চাইছি, দেখুন কিভাবে এর থেকে আপনি ভালো কিছু পাবেন। ইমাম আহমেদ বিন হাম্বল ওখান থেকে অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে আল্লাহ রাস্তায় ছেড়ে। কিন্তু দেখুন ইমাম আহমেদ বিন হাম্বলকে একজন অন্তর থেকে ডাকছেন। কার কাছে ডাকছেন? আল্লাহর কাছে চাইছেন যে হ্যাঁ আল্লাহ, ওনার সাথে আপনি আমাকে একবার দেখা করিয়ে দেন, তারপর আপনি মৃত্যু নেবেন আমার, তার আগে নয়। তাহলে ও আস্তাগফিরুল্লাহ বলে আমলটা মহানের কাছে প্রতিনিয়ত আল্লাহর কাছে বলেছে, দোয়া প্রার্থনা করেছে, আর আস্তাগফিরুল্লাহ আমলটি উনি গ্রহণ করেছেন, পালন করেছেন হৃদয় দিয়ে। আর ইমাম আহমেদ বিন হাম্বলকে একজন মসজিদ থেকে দারোয়ান বের করে দিলেন। তাহলে দেখুন মহান আল্লাহ তাআলা কি করছেন, যে যিনি ইমাম আহমেদ বিন হাম্বলকে ভালোবাসেন ওনার কাছে পাঠাচ্ছেন। যিনি ইমাম আহমেদ বিন হাম্বলকে ভালোবাসেন, অর্থাৎ রুটি বিক্রেতা কি করছেন, ইমাম আহমেদ বিন হাম্বলের জন্য দোয়া করছেন যে আমাকে একবার দেখা করান। আর ইমাম আহমেদ বিন হাম্বল কি বলছেন, হে আল্লাহ, এর থেকে আমাকে আশ্রয় দেন, একটা আশ্রয় দেন যেখানে আমি রাত কাটাতে পারি এই ঠান্ডার দিনে। উনি তো অন্তত দোয়া করছেন, এমনি তো চলে যাচ্ছেন না, উনি দোয়া করছেন, কেন জানেন যে আল্লাহর কাছেই চাইতে হবে আমাকে। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল যে মহান আল্লাহ তাআলা জানেন যে কোন ব্যক্তির কাছে গেলে আমার বান্দা অর্থাৎ ইমাম আহমেদ বিন হাম্বল সম্মান পাবেন, রিজিক পাবেন আত্মসম্মানের সাথে। সুবহানাল্লাহ, কথাটা কিন্তু খুব গভীরভাবে চিন্তা ভাবনা করবেন। মহান আল্লাহ কি বলছেন, উভয় মনের কথা জানেন, ইমাম আহমেদ বিন হাম্বলের মনের কথা জানেন এবং কি কার কথা মনের কথা জানেন, রুটি বিক্রেতার মনের কথা জানেন। তাহলে ইমাম আহমেদ বিন হাম্বলের কি দরকার,
একটা আশ্রয় দরকার। আর রুটি বিক্রেতার কার দরকার? ইমাম আহমদ বিনকে হাম্বলকে দরকার। তাহলে দেখুন, মহান আল্লাহ জানেন যে আপনাকে কে সব থেকে ভালোবাসে। মহান আল্লাহ জানে যে আপনাকে সব থেকে কোন ব্যক্তিটা ভালোবাসে, ওনার কাছেই পাঠাচ্ছেন। তাহলে ইমাম আহমদ বিন হাম্বলকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন এবং মহান আল্লাহ তাআলা আরেকজন বান্দা ইমাম আহমদ বিন হাম্বলকে ভালোবাসেন। তাহলে দুজনকে কি করছেন? একত্রিত করছেন। কে করছেন? মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা দুজনকেই একত্রিত করছে যে আমার বান্দারা যেন অসন্তুষ্ট বোধ না করে। ইমাম আহমদ বিন হাম্বলের কি দরকার? একটা আশ্রয়স্থল দরকার ছিল, খাবারের প্রয়োজন ছিল, রাত্রে একটা সেবা যত্নের দরকার ছিল। দেখুন, সেই রুটি বিক্রেতাই কিন্তু ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মানের সাথে আশ্রয় দিয়েছেন। তাহলে দুজনের একসাথেই মহান আল্লাহ দুয়া কবুল করছেন। ইমাম আহমদ বিন হাম্বলের সম্মান দিচ্ছেন মহান আল্লাহ সেই রুটি বিক্রেতাকে, এবং রুটি বিক্রেতাই কি করছেন? মহান আল্লাহ দোয়া প্রার্থনা করেছিলেন যে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমরা দেখা করান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে এই নয় যে আপনাকে কেউ ধাক্কা দিয়ে দিলে আপনি মনে কোনো কিছু করবেন না। আপনাকে যে ব্যক্তি সব থেকে ভালোবাসে সেই ব্যক্তির কাছে আপনাকে মহান আল্লাহ পাঠাবেন। সেই ব্যক্তির কাছে যেন আপনি আদর, স্নেহ, ভালোবাসা, আপনার যত্ন করতে পারে, ওই ব্যক্তির কাছেই পাঠাবে। যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান, যদি আল্লাহর কাছে আপনি কোনো কিছু চান, তা আল্লাহ সেই ব্যক্তির কাছে পাঠাবে যাকে আপনার প্রয়োজন। যে ব্যক্তিটা আপনার প্রয়োজন সেই ব্যক্তিটার কাছে আপনাকে পাঠাবে। কারণ মহান আল্লাহ জানেন কোন ব্যক্তিটা আপনাকে ভালোবাসে। মহান আল্লাহ জানেন যে আপনাকে কোন ব্যক্তিটা ভালোবাসে, আর সেই ব্যক্তির কাছেই ইমাম আহমদ বিন হাম্বলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি এটাকে গভীরভাবে চিন্তা ভাবনা করেন তো মানে আপনি ফিলিংস হারিয়ে যাবেন যে মহান আল্লাহ যদি ওনার বান্দাদের ভালোবাসেন, তো ওনার যে আদর্শ বান্দা রয়েছে ওনাকে যে ভালোবাসেন বা যিনারা ভালোবাসেন ওনার কাছেই পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত অসাধারণ, যেটা আমরা জানি না। ইমাম আহমদ বিন হাম্বলের একটা শব্দ আমি বলতে ভুলে গেছি, যে রুটি বিক্রেতার কাছ থেকে উনি যেহেতু আখা রয়েছে বা উনুন রয়েছে, সেই উনুনে কি করতে চাইছে? মানে সেটাকে নিজের শরীরটাকে গরম করতে চাইছে, নিজের শরীরটাকে গরম করার জন্য ওখানে চাইছে। কিন্তু তার আগে ইমাম আহমদ বিন হাম্বল পারমিশন চাইছে, আমি কি এখানে আশ্রয় নিতে পারি? আজকে রাতটাকা আমি কি আশ্রয় নিতে পারি এখানে, আপনার এখানে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কি এখানে আশ্রয় নিতে পারি? অর্থাৎ কোনো কিছু হলে আপনাকে অনুমতি ছাড়া কোনো কিছু পৃথিবীতে আপনি করতে পারেন না। যে ব্যক্তির কাছে যাচ্ছেন, এখানে একটা আদর্শ রয়েছে যে কোনো জিনিস আপনি কারো অনুমতি ছাড়া নিতে পারবেন না, বা সেখানে বসতেও পারবেন না। সুবহানাল্লাহ। কারণ এটা হচ্ছে ওনার অধিকার। কার অধিকার? যে ব্যক্তি এটাকে তৈরি করেছেন, যে ব্যক্তির একটা স্থান রয়েছেন, ওই ব্যক্তির এটা অধিকার। ওনাকে আমার পারমিশন নিতে হবে, পারমিশন নেওয়ার পর আমি ওখানে বসতে পাবো। আর সেই ব্যক্তি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আর ইমাম আহমদ বিন হাম্বল মনে মনে প্রার্থনা করছেন এটা আশ্রয় দরকার। সুবহানাল্লাহ। আর সেই মহান আল্লাহ কি করছেন? ওনাকে আশ্রয় দিচ্ছেন। ওনাকে যে ভালোবাসে, ইমাম আহমদ বিন হাম্বলকে যিনি ভালোবাসেন, আর মহান আল্লাহ তাআলা উভয়কে ভালোবাসেন, দুজনকেই মহান আল্লাহ ভালোবাসেন। অসাধারণ সত্যি। আর রহমান আর রহিম আর মালিক আল কুদ্দুস, সত্যি মহান আল্লাহ তাআলা জানেন তার বান্দারের মনের খবর। কে জানেন? মহান আল্লাহ তাআলা জানেন। তার কারণেই তো মহান আল্লাহ তাআলা যিনি সব থেকে বেশি ভালোবাসেন এবং সব থেকে বেশি যিনি ডেকেছেন ওই রুটিওয়ালা, সেটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বলকে, যে আল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমাকে দেখা করান।
আর ইমাম আহমদ বিন হাম্বল একটা আশ্রয় চাইছেন, আর ওই জায়গাতে গিয়েই পৌঁছে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে 3-4টা জিনিস রয়েছে। এক, আপনাকে কেউ ধাক্কা দিলে কখনো নিজেকে অবহেলা করবেন না। নিশ্চয়ই মহান আল্লাহ আপনাকে রাস্তা দেখিয়ে দিবে যে সব থেকে ভালোবাসে। 2, কারো অনুমতি ছাড়া কোনো কিছু করবেন না। কারো অনুমতি ছাড়া কোনো জায়গায় আশ্রয় নেবেন না। অনুমতি নেবেন, তারপর আশ্রয় নেবেন, দেখবেন ঠিক মহান আল্লাহ আপনার আশ্রয় জায়গায় পৌঁছে দিবে। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। 3, আপনাকে কোনো কিছু আমল করতে হবে। এই রুতকিওয়ালা ব্যক্তি যেমন আমল করেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস রেখেছেন, আস্তাগফিরুল্লাহর উপর আত্মবিশ্বাস রেখেছেন, আমল করছেন, ঠিক আপনাকে কোনো কিছু একটা আমল করতে হবে। 4, শুধু আমল করলেই হবে না, পরিশ্রম করতে হবে। পরিশ্রম, দেখুন ওই রুটি বিক্রেতা পরিশ্রম করছে, রুটি বিক্রি করছে এবং প্রার্থনা করছে, কি আমল করছে, সেটা কি? আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রুটি সেকছে তবু আস্তাগফিরুল্লাহ, কাউকে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, বেলছে তবু আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ কর্ম করছে, তারপরে মহান আল্লাহ ডাকছে। আপনার কর্ম সঙ্গে 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 আল্লাহকে ডাকতে হবে, তাহলেই আপনি আল্লাহর যে অনুধাবন, আল্লাহ যে আপনার ভালোবাসে, ঠিক আয়ের প্রতিফলটা পাবেন, আর আল্লাহ দেবেন আপনাকে। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন, আর ওয়াদা খেলাফ কখনো আল্লাহ করেন না। আর রহমান আর রহিম, আল মালিক আল কুদ্দুস আল আলিম আল খালিক আল বাড়ি। বুঝতে পারলেন তো? প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিবেন। আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিতে হবে, দিবেন। আশা করি এখান থেকে অনেকটাই শিক্ষা রয়েছে, হয়তো আমি হয়তো বোঝাতে পারিনি। তো যেটুকু আমার মধ্যে থেকে এসেছি বা আমি যেটুকু বুঝেছি সেটুকু বোঝানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে বুঝুন এবং অন্যকে বোঝার চেষ্টা করুন।